আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকির রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, রুকনউদ্দিন মোল্লা গার্লস ডিগ্রি কলেজ। আজকে আমার ইউটিউব চ্যানেলের ক্লাসের সাবজেক্ট হচ্ছে উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের। আজকে আমরা আলোচনা করব বরিশাল বোর্ড 2025-এর বোর্ডের অবজেক্টিভ। আমরা ডিসপ্লেতে চলে যাই, কোশ্চেনটা শো করলাম। ওকে, তো আমাদের প্রথম কোশ্চেন, মিস্টার করিম একজন গাড়ি ব্যবসায়ী। তিনি একটি গাড়ি 15% ভ্যাট সহ ক্রয় করে 2,27,500 টাকা বিক্রি করলো। নিট বিক্রয়ের কত? নিট বিক্রয়ের পরিমাণ হুম, নিট বিক্রয়ের পরিমাণ 2,50,000 টাকা। তো আমরা একটু বোর্ডে চলে যাই। তো আমার নিট বিক্রয়ের পরিমাণ হইলো 1,50,000 টাকা। অর্থাৎ ভ্যাট বাদে বিক্রয়ের পরিমাণ কত? বিক্রিত টাকার আর কি সেলস কত? 1,50,000 টাকা। তো আমরা চলে যাচ্ছি আমার দ্বিতীয় কোশ্চেন। উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুতের মূল উদ্দেশ্য কি? ব্যয় নির্ধারণ করা। প্রত্যক্ষ কাঁচামাল 15,000 টাকা, প্রত্যক্ষ মজুরি আচ্ছা, হুম, প্রত্যক্ষ মজুরি হুম, প্রত্যক্ষ কাঁচামাল 15,000 টাকা, প্রত্যক্ষ মজুরি 7,000 টাকা। কারখানা উপরে ব্যয় প্রত্যক্ষ মজুরি 40% হলে কারখানা ব্যয়ের পরিমাণ কত? তো আমরা একটু আবার বোর্ডে চলে যাই। তো কারখানা ব্যয় সমান সমান মুখ্য ব্যয় যোগ কারখানা উপরে ব্যয়। আমরা বোর্ডে চলে যাই, বেটার হয়। এটা হচ্ছে আমার 3 নম্বর। 3 নম্বর সূত্র হইলো কারখানা ব্যয় সমান সমান মুখ্য ব্যয় যোগ কারখানা উপরি ব্যয়। এখানে মুখ্য ব্যয় সমান সমান প্রত্যক্ষ কাঁচামাল যোগ প্রত্যক্ষ শ্রম। যদি প্রত্যক্ষ অন্যান্য খরচ থাকে তো যোগ দেব। এখানে আমার প্রত্যক্ষ কাঁচামাল দেওয়া আছে 15,000 টাকা, প্রত্যক্ষ মজুরি দেওয়া আছে 7,000 টাকা। যোগ করলে আমার এখানে হইতেছে 22,000 টাকা।
কারখানা উপরিব্যয় সমান সমান, এখানে বলতেছে মজুরি 40 তো আমার প্রত্যক্ষ শ্রম দেওয়া আছে এইটার 40%। এইটার 40% আসে হলো গিয়ে 2,800 টাকা। কত আসে? 2,800 টাকা। তোমরা বসাই দেই। মুখ্য ব্যয় সমান সমান 22,000 যোগ কারখানা উপরে ব্যয় 2,800 যোগ করলে আমার হইতেছে 24,800 টাকা। এটা হলো আমার কারখানা উপরে ব্যয় 24,800 টাকা। ওকে, আমরা আবার কোশ্চেনে চলে যাই। হুম, 24,800 টাকা। ওকে, আয় বিবরণী প্রস্তুত করা হয় কারবারের মোট লাভ বা ক্ষতি নির্ণয়ের জন্য, কারবারের নিট লাভ বা ক্ষতি নির্ণয়ের জন্য। অ্যান্সার হলো গিয়ে ক। চলিত চলতি অনুপাত আদর্শ সমান 2:1। নিচের কোনটি তারল্য অনুপাত মোট লাভ অনুপাত? নিচের কোনটি তারল্য অনুপাত? অনুপাত নয়, ঠিক আছে, অনুপাত নয়, মোট লাভ অনুপাত। 7 এবং 8 নম্বর প্রশ্নের উত্তর দাও। এ ও বি আচ্ছা, এ ও বি দুইজন অংশীদার কারবারের মুনাফা 2:1 অনুপাতে বন্টন করে নেয়। বছর শেষে তাদের মূলধনের পরিমাণ ছিল যথাক্রমে 1,00,000 টাকা, 1,80,000 টাকা। বছর শেষে কারবার নিট লাভের পরিমাণ ছিল 2,27,000 টাকা। এ ও বি এর প্রারম্ভিক এ এবং বি এর প্রারম্ভিক মূলধন কত? ওকে, তো এইটা হলো গিয়ে আমার ব্যাক ক্যালকুলেশনের একটা অঙ্ক। আমরা বোর্ডে চলে যাই, বেটার হইব। সমন্বিত অংশীদার হিসাবের ব্যাক ক্যালকুলেশন এখানে আমরা করতে হইব। এটা হলো 7 নম্বর। ওকে, যদি এরকম থাকে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো, তখন আমার স্টার্টিং করতে হইব সমপরিমাণ মূলধন থেকে। সমপরি মূলধন এ এবং বি। ওকে, সমপরি মূলধন এর ছিল 1,00,000 টাকা, বি এর ছিল কত? 1,80,000 টাকা। বাদ নিট লাভ 27,000, 27,000 গুণ 3/2, 27,000 গুণ 3/1। তো প্রথম জন পাইবো 18,000 টাকা, এর পরের জন পাইবো 9,000 টাকা। বিয়োগ দিলে হইতেছে আমার 82,000 এবং 1,71,000। এইটা হচ্ছে আমার প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক মূলধন। ওকে, তো আমরা কোশ্চেনে চলে যাই।
হুম, তো আমরা কোশ্চেনে চলে যাই। সঠিক আনসার হলো গিয়া খ। অংশীদারি কারবারের মূলধনের সুদ ধার্য করলে বন্টনযোগ্য মুনাফা হ্রাস পায়। করিম লিমিটেড এর বিক্রয়ের পরিমাণ 16 লাখ টাকা, বিক্রয় ফেরত 1,40,000 টাকা, বিক্রয় বার্তা 1,10,000 টাকা, মোট লাভ 5,50,000 টাকা, নিট লাভ 2,50,000 টাকা। মোট লাভ অনুপাত কত? তা আমরা জানি মোট লাভ অনুপাত সমান সমান বিক্রয় ডিভাইডেড বাই মোট লাভ। এখানে আমার বিক্রয় দেওয়া আছে 1,16,000 টাকা থেকে বিয়োগ যাব 1 লাখ। আচ্ছা, আমরা বোর্ডে যাই, বোর্ডে যাই সুন্দর করে করি। হ্যাঁ, এটা হইতেছে আমার 9। মোট লাভ অনুপাত সমান সমান অনুপাত সমান সমান উপর হইলো মোট লাভ, হুম, নিচে হইলো আমার কি নিট বিক্রয় ইন্টু 100। ওকে, এখানে মোট লাভ দেওয়া আছে। হুম, মোট লাভ আমার দেওয়া আছে কোশ্চেনে সরাসরি 5 লাখ টাকা। নিট বিক্রয় সমান সমান বিক্রয় মাইনাস ফেরত মাইনাস বার্তা। এখানে আমার বিক্রয় দেওয়া আছে 16 লাখ, ফেরত দেওয়া আছে 1,40,000, বার্তা দেওয়া আছে 1,10,000। তো নিট বিক্রয় আমার বের হইতেছে 1,35,000। বসা দিয়ে আমি 13,50,000। ওকে, আর উপরে হইতেছে 5 লাখ গুণ 100 সমান সমান ক্যালকুলেশন করলে আমার এখানে হইতেছে 37.04%। 37.04%। ওকে, আমরা এখন চলে যাই আমাদের কোশ্চেনে। হ্যাঁ, সঠিক অ্যান্সার কত? 37.04%। ওকে, মোট লাভ অনুপাত যাচাই দ্বারা প্রতিষ্ঠানের যাচাই করা হয় প্রতিষ্ঠানের মুনাফা অর্জন ক্ষমতা। নিচের কোনটি তৈরি সম্পদ নয়? অগ্রিম খরচ। সমাপনী মজুদ পণ্য বৃদ্ধি পেলে মোট মুনাফা বৃদ্ধি পায় এবং বিক্রিত পণ্যের ব্যয় হ্রাস পায়। উত্তর গ 1 এবং 3। অংশীদারি কারবারে চলতে ক্রেডিট উদ্ধৃতি দ্বারা প্রকাশ করে দায়। বিন কার্ড থেকে কি জানা যায় না? মজুত মালের মূল্য। মজুত মালের মূল্য বিন কার্ড থেকে জানা যায় না। কোনটি দীর্ঘমেয়াদী অর্থসংস্থানের উৎস? কোনটি দীর্ঘমেয়াদী অর্থসংস্থানের উৎস? দীর্ঘমেয়াদী অর্থসংস্থানের উৎস হলো ঋণপত্র, শেয়ার না, ঋণপত্র।
নিচের কোনটি প্রত্যক্ষ ব্যয়? প্রত্যক্ষ ব্যয় তো স্যার প্রত্যক্ষ শ্রম, শ্রম ব্যয়। মজুত পণ্য সংরক্ষণের বৈজ্ঞানিক পদ্ধতি কোনটি? মজুত পণ্য সংরক্ষণের বৈজ্ঞানিক পদ্ধতিতে নিত্য মজুত পদ্ধতি। অফিস ও ও প্রশাসনিক উপরে ব্যয়ের অন্তর্ভুক্ত হয় অফিস ভাড়া, ছাপা খরচ, অপচয়ের পরিমাণ, সবগুলো কি হয় অফিস ও প্রশাসন উপরে ব্যয় হিসেবে যোগ হয়। তার মানে অ্যান্সার কত? গহ। উদ্দীপকটি পড়ো এবং 19 এবং 20 নম্বর প্রশ্নের উত্তর দাও। আহাদ জুট মিল সপ্তাহে 48 ঘন্টা কাজ করে। সুমন উক্ত প্রতিষ্ঠানে একজন শ্রমিক। সে জানুয়ারি মাসে প্রথম সপ্তাহে 60 ঘন্টা কাজ করলো। ঘন্টা প্রতি সহায়ক মজুরি 30 টাকা। অতিরিক্ত মজুরি সহায়ক মজুরি দ্বিগুণ। মূল মজুরি 50% বাড়ি ভাড়া পায় এবং 5% কল্যাণ উৎপাদ পায়। সুমনের স্বাভাবিক মজুরি কত? সুমন কাজ করে হলে গিয়া 48 ঘন্টা, 30 টাকা করে ঘন্টা, তা 48 গুণ 30, 48 গুণ 30 দিলে আমার হইতেছে 1444 টাকা। ওকে। অতিরিক্ত সময়ের 1.5 গুণ হলে মজুরির বিপরীতে প্রভাব ফেলবে। মোট উপার্জন হ্রাস পাবে এবং নিট উপার্জন হ্রাস পাবে। 20 তারিখ অ্যান্সার হলো গ। মজুত মাল নিয়ন্ত্রণের কার্যকরী হাতিয়ার কি? কার্যকরী হাতিয়ার হচ্ছে এখানে আহ বিন কার্ড এবং অবিরাম মজুত পদ্ধতি। মিস্টার রাহাত একটি অংশীদারি কারবারের একজন অংশীদার। তিনি চুক্তি অনুসারে প্রতি মাসের মাঝামাঝি সময়ে 5% হারে সুদ প্রদান করলো, 20,000 টাকা নিজে উত্তোলন করলো। উত্তোলনের উপর বার্ষিক সুদ কত? বার্ষিক সুদের পরিমাণ কত? ওকে। তো এখানে আমরা দেখতেছি মাঝামাঝি উত্তোলন করছে কত? 2,000 গুণ 5%, 100 টাকা গুণ 6। মাঝামাঝি উত্তোলন করলে 6 মাসের সুদ দেবে 600 টাকা। 2,000 টাকার 5% আসে কত? 100 টাকা। তো যেহেতু 6 মাসের সুদ ধরতে হবে, বছর মাঝামাঝি উত্তোলন করলে তো 100 গুণ 6 সমান সমান 600 টাকা। ওকে। বিক্রয়যোগ্য পণ্য একক মূল্য নির্ধারণ করার সূত্র কোনটি? বিক্রয়যোগ্য একক মূল্য সূত্র হলে গিয়ে পারবিক উৎপন্ন এবং ক্রয়কৃত ক্রয় প্রারম্ভিক মজুদ ও ক্রয়কৃত পণ্য। অংশীদার ব্যবসার মূল ভিত্তি কি? চুক্তি। প্রারম্ভিক মজুদের পণ্য বেশি থাকলে আর্থিক অবস্থা বিপরীত কি ফলে? বিক্রিত পণ্য ব্যয় বৃদ্ধি পায়। যৌথ মজুদ কোম্পানির গঠনতন্ত্রকে কি বলা হয়? স্মারকলিপি। স্মারকলিপি। শেয়ার ওভার কোন ধরনের ক্ষতি? মূলধন জাতীয় ক্ষতি। শেয়ার ওভার হলে মূলধন জাতীয় ক্ষতি। নিচের উদ্দীপকটি পড়ো এবং 28 এবং 29 নম্বর কোশ্চেনের উত্তর দাও। রহিমা কটন মিলস লিমিটেড 5 টাকা মূল্যে 10,000 শেয়ার অনুমোদিত। কোম্পানি 12,000 শেয়ার আবেদন পায়। অতিরিক্ত আবেদনকে ফেরত দেওয়া হলো। ভালো কথা। তো মূলধনের পরিমাণ কত? 500 গুণ 10,000 সমান সমান 50,000। ওকে। অতিরিক্ত আবেদন টাকা ফেরত দিলে যাবে কি? শেয়ার আবেদন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। শেয়ার আবেদন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। কোম্পানির আর্থিক অবস্থা বিবরণী কি? সম্পদ এবং দায়ের তালিকা। অর্থাৎ কোম্পানির আর্থিক অবস্থা বিবরণী বলতে বোঝায় কোন একটা ব্যবসা প্রতিষ্ঠান বা কোম্পানির সম্পদ এবং দায়ের তালিকা হইলে মূলত পক্ষে আর্থিক অবস্থা বিবরণী। তো আমরা আজকে শেষ করলাম বরিশাল বোর্ড 2025। বরিশাল বোর্ড 2025 শেষ করার সাথে সাথে আমাদের 2025 হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অবজেক্টিভ কোশ্চেন সলিউশন ক্লাস এখানে সমাপ্তি। পরবর্তী দেখার জন্য আমন্ত্রণ রইল।